গুড মর্নিং, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে সকালের কোনো কাজকর্ম সেরকম তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমার স্নান হয়ে গেছে, সব কাজকর্ম সেরে শুধু এই বিছানার কভারটাই আর কি বিছানো হয়নি। তো চলো সেই কাজটাই করে নিই। আজকে না ধোয়া কাচা করেছি, আর জানোই তো ধোয়া কাচা করার পরে কিছু ভালো লাগে না, শরীরটা প্রচণ্ড ব্যথা হয়ে যায়, বিশেষ করে কোমরটা। তো আমার তো প্রচণ্ড পরিমাণে কোমর জ্বলছিল ব্যথাতে। কিন্তু আমার আবার ঘরে না বিছানার কভারটা যদি না লাগানো থাকে, ঘরটা দেখতে কি বাজেই যে লাগে সে কি বলবো তোমাদের। তাই যতই কোমর ব্যথা হোক না কেন, আমার প্রথম কাজ আমাকে এই বিছানাটা ঠিক করতে হবে। মানে কভার ছাড়া এত বাজে লাগে দেখতে, কি আর বলবো, ঘরের সৌন্দর্যটাই পুরো নষ্ট হয়ে যায়। তো এর জন্য এখন আগে বিছানা দরটা বেঁধে নিচ্ছি, তাহলেই একদম মনে শান্তি পাবো। জানো তো, মাঝে মধ্যে ইনস্টাগ্রামে কিছু রিলস দেখি যেগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে পুরো মিলে যায়। যেমন এই যে বিছানার যে কভারটা যদি কোথাও একটু ঘুচি ঘুচি হয়ে থাকে, আমাদের চোখটা সেখানটাই যায় যে আমরা কতক্ষণে জায়গাটা ঠিক করব। তো সেই সব ভিডিও মাঝে মধ্যে আমার সামনে এলে দেখি আর হাসতে থাকি যে এ তো পুরো আমারই মতো। সত্যি আমি ভাবি কি আমি বোধহয় এরকম একা। তো দেখি না না, আমার মতো এইরকম কোয়ালিটির অনেকেই আছে, যার একটা কাজ যদি একটু অন্যরকম থাকে, চোখটা শুধু সেখানেই থাকে কতক্ষণে সে জায়গায় জিনিসটা ঠিক করব। আমার এত হাসি পায় মাঝে মধ্যে সেই ভিডিওগুলো দেখে, কী আর বলবো তোমাদের। তো দেখো, আমার বিছানা ঠিক করা হয়ে গেছে, আর এখন ঘরটা কত ভালো লাগছে দেখতে, বিশেষ করে খাটটা কত সুন্দর লাগছে। আর এদিকে আমি না আজকে মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু কন্ডিশনার করে উঠতে পারিনি, প্রচণ্ড কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো বলে। আর এবার একটা জিনিস দেখবে, কন্ডিশনার না দিলে কিন্তু চুলটা পুরো একদম জট বেঁধে যায় তাড়াতাড়ি করে। তো এর জন্য আমি ভাবলাম আগে তাড়াতাড়ি করে হেয়ার সিরামটা দিয়ে দিই মাথায়, তাহলে আশা করি আর জ্বরটা লাগবে না। আর সত্যি সেটা হয়। আর এর জন্য চুলটা হালকা হালকা যখন ভিজা ছিল, আমি তখনই হেয়ার সিরামটা দিচ্ছিলাম। তো তোমরা অনেকেই আমাকে অনেক রকমের কোশ্চেন করো চুল নিয়ে, যেমন আমি কি তেল ইউজ করি, কি শ্যাম্পু ইউজ করি। আমি তেল কিন্তু সেই ওই প্যারাশুটের অ্যালোভেরা আর কোকোনাট যে অয়েলটা, সেটাই ইউজ করি, আমার ওটাই ভালো লাগে, ওটাই শ্যুট করে। আর শ্যাম্পু হচ্ছে ক্লিনিক প্লাস ইউজ করি, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি। আর যেটা একটা তোমরা কমেন্ট করেছিলে, সাথী মণ্ডল হয়তো, যে আমি মাথায় হেনাটা ঠিক কদিন পর পর দিই। দেখো, আগে তো হেনা বছরে 2বার দিতাম, কিন্তু এই চুল কাটার পরে কিন্তু 6 মাসের মধ্যে 2বার 3বার হয়ে গেছে দেওয়া। তার একটাই কারণ বিশেষ করে, সেটা হচ্ছে আমার পাকা চুল। তো পাকা চুলটা যখনই দেখি লাল থেকে সাদা হয়ে গেছে, আমি তখনই দিয়ে দিই। এমনিতে আমার হেনার সেরকম খুব একটা প্রয়োজন নেই, কারণ আমার চুলটা এমনিতেই কালো, আর হালকা হালকা রোদ্রে গেলে যে বাদামি কালারটা, সেটাই। তো হেনা করার সেরকম খুব একটা দরকার নেই, কিন্তু পাকা চুল করার জন্যই দিতে হয়। তো এদিকে দেখো কত জিনিস ধোয়াধুয়ি করেছি, রৌদ্র আজকে নেই, তবে জামাকাপড় যা ধুয়েছিলাম অর্ধেকের বেশিটা শুকিয়ে গিয়েছিল, হাওয়া ছিল। আর লাস্টে বিকেলের দিকে একটু রৌদ্র উঠেছিল, তবে কয়েকটা শুধু ভিজা আছে, যেগুলো আর কি একটু মোটা মোটা, সেগুলো ওই সোনুর কয়েকটা জিনিস আর কি, সেগুলো ভিজে থাকবেই। আর এদিকে দেখো সোনু সাইকেল চালাচ্ছে পুতুল নিয়ে, আর সোনুর বাবা রান্না করেছে এদিকে ভেন্ডির চচ্চড়ি। এত কাজকর্ম করছিলাম, আমার আর রান্না করতে ইচ্ছেই করছিল না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো, খাওয়া দাওয়া করে বসে পড়েছি আজকে মেয়ের স্কুল প্রজেক্ট বানানোর জন্য, কেননা ঘরের মধ্যে কাজ থাকলে শান্তি পাওয়া যায় না। এরকম দেখতে দেখতে ছুটি পার হয়ে যাবে, তখন প্রজেক্ট জমা দেওয়ার ডেট চলে আসবে। এই জন্য ভাবলাম আজকে করে নিই, যেহেতু তিনটা প্রজেক্ট। এই দেখো প্রজেক্টগুলো, শুধু দেখো না, এই যে একটা দেখা যাচ্ছে না, এই যে একটা প্রজেক্ট, এই একটা, এই একটা, এই একটা। তো এখন এগুলো বানাবো, বসে পড়েছি এর জন্য। কত কিছু যে লাগবে কে জানে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় আমার কাজ। আমার কাছে তো মনে হয় যে বাচ্চাদের স্কুল খোলা থাকলেই ঠিক আছে, বন্ধ হলে না তাদের সাথে পারা যায় না, সারা দিন বাড়িতে চিৎকার চেঁচামেচি করতে হয়। আর স্কুল খোলা থাকলে একটা টাইম মতো সে স্কুলে থাকে, বাড়িতে সমস্ত কাজ হয়ে যায়, কত ভালো লাগে। কিন্তু বাড়িতে থাকলেই দুষ্টমির লেভেল একদম হাই হয়ে যায়, যাদের সারাদিনেও কাজ করে শেষ করা যায় না। তার মধ্যে তো দিয়েছে একগাদা প্রজেক্ট, যেটা বাচ্চারা একটু কিছু করতে পারে না, সমস্ত চাপটা বাচ্চার মায়েদের। মানে কি বলবো, একেই তো বাচ্চা সারাদিন বাড়িতে দুষ্টামি করছে স্কুল নেই বলে, তার মধ্যে আবার এই এক গাদা গাদা প্রজেক্ট বানাইতে হবে। তো আমার না মাথার মধ্যে কাজ রেখে নিশ্চিন্তা, মানে আমি ঘুমোতেও পাই না, থাকতেও পাই না।
তাই ভাবলাম আজকে আমি প্রজেক্টগুলোই বানিয়ে শেষ দেবো। তো এখানে বসে পড়েছি, না হলেও 2-3 ঘন্টার মতো আমার কিন্তু এখানে লেগেছে দুটো প্রজেক্ট কমপ্লিট করতে, কারণ প্রজেক্টগুলো তো পুরো ঘিজিবিজি, দেখতে খুব সুন্দর হলেও কিন্তু খাটনিও আছে অনেক। তো প্রথমে আমি কিন্তু এই কার্ডবোর্ডগুলো হচ্ছে কালারিং পেপার দিয়ে ঢেকে নিয়েছি, তারপরে যেরকম প্রজেক্ট আর কি দিয়েছে মোবাইলে তো গ্রুপে, সেগুলো দেখে দেখে বানাচ্ছিলাম। তো এইদিকে দেখো, দেখতে ভালো লাগে যতটা, সেটার পেছনে টাইমটা ঠিক ততটাই বেশি দিতে হয়। একই আজকে আমি ধোয়া কাচা করেছি, কোমর টোমর ব্যথা, তার মধ্যে আজকে প্রজেক্ট বানাতে গিয়ে আমার অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে। তো দেখো এই যে একটা প্রজেক্ট কিন্তু বানানো আমার হয়ে গেছে। তো এই একটা প্রজেক্ট আমি বানাচ্ছিলাম, এটা হচ্ছে ম্যাথ প্রজেক্ট, আর ইংলিশ প্রজেক্ট হয়ে গেছে, সেটা থার্মোকলের যে থালাগুলো হয় সেটার উপরে ছিল, তো সেটা করে নিয়েছি। এই প্রজেক্টটা বানাচ্ছি, একেইতে এত এত প্রজেক্ট দিয়েছে বানানোর জন্য, সেগুলো বানাচ্ছি। তার মধ্যে সোনুর অত্যাচার, এটা ধরে টানাটানি ওটা ধরে টানাটানি, তারপরে বকা দিয়ে ওকে বলেছি ঘুম যদি না আসে তাহলে আমি ওকে প্রজেক্ট বানিয়ে দেবো না। তারপরে ভয়ে লাস্টে ঘুমিয়েছে, আর আমি যে শান্তি মতো প্রজেক্টটা বানাতে পেরেছি। নাহলে আজকে সারাদিন চলে যেত, তবু আমার আর কি প্রজেক্ট বানানো হতো না। কোথায় গরমের ছুটি দিয়েছে, কোথাও ঘুরতে যাব সেটা তো নেই, মাথার মধ্যে শুধু চাপ কখন প্রজেক্টটা বানানো হবে। আর ঘুরতে যাওয়ার জায়গাও তো আমাদের নেই, কোথায় আর যাব, এর জন্য বাড়িতেই আছি। তোমরা কে কোথায় ঘুরতে গেলে বা কী প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানিও কোথায় যাচ্ছ। আর আমার বাচ্চার স্কুল তো 17 তারিখে হয়তো খুলে যাবে, জুন মাসের। তোমাদের বাচ্চাদের স্কুল কবে খুলবে সেটাও কমেন্টে জানিও। আর কার কার বাচ্চার কী কী প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টগুলো করা হয়েছে কি না, কে করে, বাবারা করে না নাকি মায়েরা করে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। শুধু আমি একা কেন কষ্ট পাবো, তোমরা কি করো সেটাও আমাকে জানিও, যে আমার মতো তোমাদেরও অবস্থা কি না সেটাকে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রজেক্ট হয়ে গেছে। এখন মাঝখানে এই হলুদ কালারের গোলটা দিয়ে দিলে কিন্তু ফুল একদম কমপ্লিট। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি কীরকম প্রজেক্টটা বানালাম। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো? নিচের দিকে দেখতে পারলে ওটা ঘাস, ঠিক আছে, আর হচ্ছে ফুলটা আছে, আর ওদিকে হচ্ছে ওগুলো মেঘ। আমি ওই সাদা আর্ট পেপারগুলো কাটিং করে হচ্ছে আঠা দিয়ে লাগিয়েছি, তার উপরে আবার হচ্ছে রং লাগাচ্ছিলাম, মানে ওই কী বলে ওটাকে, ওয়াটার কালার যেটা আছে সেটা, ওটা দেওয়ার পরে ওই যে তুলোগুলো দেখতে পারছো, যেহেতু ভিজা ভিজা আছে, ওই ভিজা ভিজার মধ্যে তুলোগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে একদম অরিজিনাল যে মেঘটা সেরকম লাগবে দেখতে। সত্যি ঠিক সেরকমই লাগছিল। তোমরা জানি না ভিডিওতে কতটুকু কি বুঝতে পারছো, তবে সামনাসামনি দেখলে মানে ভালো মতো বোঝা যেত। আর আমার তো খুব ভালো লাগছে, আশা করি ম্যামেরও পছন্দ হবে, তবে আমার থেকেও ভালো করে অনেকে বানিয়ে নিয়ে যাবে হয়তো। আমি একা যতটুকু পারলাম বানালাম, এখনও আর একটা প্রজেক্ট বানানো বাকি আছে। বাকি থেকে গেল আর একটা প্রজেক্ট, যেটা আমি পরে বানিয়ে নেব 2-1 দিনের মধ্যে। আর এদিকে দেখো এই দুটো প্রজেক্ট বানাতে গিয়ে আমার ঘরের যা অবস্থা হয়েছিল কি বলবো, তার সাথে সাথে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা শুরু হয়ে গেছিলো। এর জন্য আর পরে আর কিচ্ছু করিনি, ডাইরেক্ট শুয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটির মতো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে